দৃক পাঠশালা বা আমাদের, এবং একই সঙ্গে নিশ্চয়ই যেই প্রতিষ্ঠানগুলোতে আলোকচিত্রীরা কাজ করছেন সেইখানে আসলে তাদের পদায়ন, তারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কতটুকু সম্পৃক্ত থাকছেন সেটা, কারণ আমরা জানি যে অন্তত মানে সংবাদ মাধ্যমগুলোতে কিন্তু আমার জানা মতে এই সিদ্ধান্ত প্রক্রিয়া, যেটা শহীদুল আলমও বলছিলেন যে সিদ্ধান্তটা কে দিচ্ছে, কোন ছবিটা যাবে, কোনটা প্রকাশ হবে, সেক্ষেত্রে আসলে সত্যিকার অর্থে কথার মানুষরাই থাকছেন, আলোকচিত্রীরা নমঃশূদ্র। এটা খুবই ঠিক তো সিদ্ধান্ত। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে একটু জানতে চাইবো যে তারপরেও আসলে আমরা অনেক বড় কাজ করছি, ছবি মেলা তার একটা বড় দৃষ্টান্ত। তো সত্যিকার অর্থে এই যে এগিয়ে যাওয়াটা এবং ছবি মেলা কেন্দ্রিক বাংলাদেশের দিকে যে পৃথিবীর দৃষ্টিটা, সেইটা একটু আনোয়ার হোসেনের কাছে জানতে চাইবো একটা বিরতির পর। একটা বিরতির পর ফিরছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। যে আমরা একটু জানতে চাই যে এই যে বাংলাদেশের দিকে যে এখন দৃষ্টি, এবং এটা জানি যে সেটা ছবি মেলাকে কেন্দ্র করে, এবছরও ছবি মেলায় বেশ বড় আয়োজন, নানান দেশের ছবি এখানে থাকছেন। তো এই ধরনের আয়োজন বাংলাদেশের যারা আলোকচিত্রী আছে তাদেরকে কিভাবে বলা যায় অনুপ্রাণিত করছে, শিক্ষিত করছে এই ধরনের আয়োজনের প্রভাব? এটা সাংঘাতিক ব্যাপার, কারণ যেখানে প্রশিক্ষণের কোনো ব্যবস্থাই নাই সরকারিভাবে, সেখানে পাঠশালা দিকে প্রচেষ্টায় যে কিছুটা প্রশিক্ষণ আসছে, এবং এর আগে বেগ সাহেব কিছুদিন পড়িয়ে গেছেন, অনেক ছাত্রছাত্রী হয়েছে। কিন্তু এই জাতীয় একটা বড় প্রদর্শনী, ইন্টারন্যাশনাল ফোরাম, যেটা মানে 11টা জায়গায়, 14টা জায়গায় প্রদর্শনী হচ্ছে, 20টা দেশের 30টা আলোকচিত্রী, এই জাতীয় যে ব্যাপার, তারপরে যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া, এবং এর ফলে কোনো একটা ছাত্র ভবিষ্যতে ওই নামে একটা গ্রান্ট পাবে যে যে ভালো ফটোগ্রাফার বানিয়ে, এই যে পুরো পদক্ষেপটা, এটা আমি বলবো যে একটা নেকটারের মতো কাজ করে বাংলাদেশের আলোকচিত্র শিল্পের ক্ষেত্রে। এবং এটা প্রতি বছর বা আমাদের সংস্কৃতিকে বা আমাদের ডিজিটাল আর্টকে বা পিক্সেলকে যেভাবে প্রভাবিত করে, এটা অসাধারণ বলে আমি মনে করি। এবং এইটার ইনফ্লুয়েন্সে মানে বাংলাদেশে এখন অনেকগুলো আলোকচিত্র ক্লাব হয়েছে, বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে। ওরা নিজেরাও দ্রিকের গ্রাউন্ডে অনেক ছোট ছোট প্রদর্শনী করার চেষ্টা করে, সরকার কি করলো না করলো ওদিকে অত খেয়াল না রেখে। শহীদুল আলম, আমরা একটু জানতে চাইবো যে এই ছবি মেলা, প্রথমেই ছবি মেলা নাম দিয়ে একটা আন্তর্জাতিক প্রদর্শনী, এইটি কেন বাংলা নামটিকে, এটা কিভাবে মানে আপনার? আমাদের সবগুলি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা করেছে, কারণ আমাদের একটা চালু একটা জিনিস রয়েছে যে ইংরেজি না হলে যেন যাতে হয় না। কাজে দৃক নামটা বাংলা, পাঠশালা নামটা বাংলা, এবং পাঠশালা করার ক্ষেত্রে ভীষণ আপত্তি ছিল লোকজনের, যে এটা কি হলো পাঠশালা একটা। এখন দেখি পাঠশালা অনেকে নকল করে, অনেক ধরনের পাঠশালা বেরিয়ে গেছে। ছবি মেলার ক্ষেত্রেও সেটা, আমরা যারা আসে তাদেরকে পরিচিত, আমাদের শব্দ ওদের শব্দ আমরা নিতে পারলে আমাদের শব্দ ওরা নিতে পারবে না কেন? আমাদের নজরুলের কবিতার মধ্যে কত রকমের শব্দ আছে, কত দেশের কত রকমের শব্দ আছে। ঠিক আছে, অন্তত শিক্ষক এখন কিন্তু শিখেছে, একটু কষ্ট করে ছবি বলে, তবে বলে তো, বিদেশিরা ছবি অন্তত বলে, সেটা একটা। কিন্তু করার পেছনের চিন্তাটা ওইটাই ছিল যে সত্যিকার অর্থে আমি এরকম একটা সুযোগ কজন বাংলাদেশকে দিতে পারবো, যে আমি তাদের নিয়ে গেলাম পাশ্চাত্যের অন্যান্য ফেস্টিভ্যালে। সুযোগ নেই, আর্থিক কারণে, রাজনৈতিক কারণে ভিসাই পাবে না একজন ছেলে বা মেয়ে অল্প বয়স্ক। কিন্তু আমরা যদি নিয়ে আসি তাহলে অনেকের সাথে এই জিনিসটা হয়। তার বাইরে একটা জিনিস রয়েছে, যেমন নন অ্যালাইন্ড মুভমেন্ট যেমন হয়েছে, আলোকচিত্রীতে কিন্তু ছবি মেলা সেই অর্থে একটা। কারণ আর সব ফেস্টিভ্যাল, এমনকি অপাশ্চাত্যে যেগুলি হচ্ছে সেগুলিও কিন্তু পাশ্চাত্যদের মাধ্যমেই নিয়ন্ত্রিত। আপনি ক্যাম্বোডিয়ার অ্যাঙ্কোভাট ফেস্টিভ্যাল যেটা দেখেন, চীনের যেগুলি হয়েছে, একটা ভিন্নতা রয়েছে। আমাদের দেখা দেখি অনেক পরে ভারত তাদের প্রথম মেলা করেছে 2011 সনে, এবং তারা নিজেদের মতন করে করছে। কিন্তু এইটা একটা ফেস্টিভ্যাল যেটা সম্পূর্ণ বাংলাদেশ আন্তর্জাতিক, কিন্তু এটা করে বাংলাদেশিরা, আমাদের মাধ্যমে হয়। তো সেটা একটা দিক। আরও কয়েকটা মজার জিনিস রয়েছে, যে অনেক শিল্পী যারা একজন আরেকজনের সাথে কোনো কালে তাদের যোগসূত্র হতো না,
যেমন গতবার সাউথ আফ্রিকার জোডি বিবের অত্যন্ত বিখ্যাত আলোকচিত্রী এবং গ্রাসিলিটের ভিতরে একেবারে কিংবদন্তি আলোকচিত্রী, তারা একজন মেক্সিকো থেকে একজন সাউথ আফ্রিকার থেকে বাংলাদেশে এসে মিলিত হলেন এবং জোডির কথা আমার জীবন সার্থক হলো। এই মানুষকে আমি পূজা করেছি দূর থেকে, কোনো কালে দেখা হবে হয়তো ভাবিনি, এইখানে তার পাশে বসে তার সাথে আমি কথা বলছি। এই জায়গাগুলি হয়েছে এবং অনেক শিল্পী আছে যারা ছবি মেলায় তাদের কাজ আসার কারণে তারা পরবর্তীকালে আন্তর্জাতিকভাবে পরিচিত হয়েছে, তারা হয়তো অন্যভাবে হয়তো তাদের চেনা হতো না। এটা একটা দিক। আরেকটা দিক রয়েছে কি, আমাদের নিজেদেরও কিন্তু বোঝা দরকার আমরা কোথায়। অন্যান্যদের কাজের সাথে আমাদের কাজ তুলনার অর্থে না, কিন্তু আমার কাজের মোকাবেলা তো করতে হবে, সমালোচনা লাগবে, আমার কাজ অন্যের কাজের সাথে মানে যোগসূত্রগুলি কোথায়, ভালো খারাপ যেটাই হোক, এই এই সম্পর্কগুলি স্থাপন করা দরকার এবং এরকম কোনো কিছু না হলে সেটা হয় না। তবে আমি আবার বলবো ভিন্নতা হচ্ছে। লিমা যে কথাটা বলল যে আমরা এখন এখানে বসে আপনার সাথে আলাপ করছি টেলিভিশন স্টেশনে আলোকচিত্র নিয়ে, এই জিনিস একসময় হয়নি। যে বইটা এখানে দেখছেন ছবি মেলার বই, এটা বই হিসাবে একটা অসাধারণ বই আমি বলবো। আমি যদি ছবিও দেখাই, সেখানে এই আনোয়ারের বই ছবি দিয়েই শুরু হয়েছে, কিন্তু এই মানের বই আলোকচিত্র বলে না, এই মানের বই বাংলাদেশে খুব কম বেরিয়েছে। সেই জিনিসগুলি থেকে যাবে। এখন পাঠশালার 3 জন প্রাক্তন ছাত্র এখন পিএইচডি করছে, এগুলির কারণে সেই পরিবর্তনগুলি হবে। এবং আপনি যেই কথাটা বলছিলেন একটু আগে যে আলোকচিত্রকে ওই আলোকচিত্রীরা নমসূত্র, সেটা অবশ্য আমার কথা ছিল। তো এই জিনিসটা বদলাতে হলে ওদের সাথে অক্ষর দিয়েই লড়াই করতে হবে কোনো না কোনোভাবে, কারণ ওটাই ওরা বোঝে। লড়াই যদি করতে হয়, যেই অস্ত্র দরকার সেটা নিয়ে করতে হবে। তাসলিমা, লড়াইয়ের ক্ষেত্রে নতুনরা কি অবস্থায় আছে, তাদের অবস্থান কেমন মনে হয় আমার নিজেদেরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে? হ্যাঁ, আমি একটু তার আগে কিছু কথা বলি। যেমন আমার কাছে যেটা মনে হয় যে আলোকচিত্র যেহেতু নতুন একটা মাধ্যম হিসেবে আমাদের সাথে আমরা পরিচিত হচ্ছি, এবং এখন যেমন রানা প্লাজার ঘটনার পরে আমাদের দেশে অনেক আলোকচিত্রীরা যারা ছবি তুলেছেন, সেই আলোকচিত্রগুলো কিন্তু কেবল একটা ছবি হিসাবে থাকেনি, সেগুলো এক একটা আন্দোলনই আমি বলবো, বা এক একটা মানে মেসেজ দেওয়া, সত্যি হাজার শব্দের কাজ করেছে। তো সেটা একটা অনুপ্রেরণার জায়গা। আর মানে এখনকার সময় যেমন ছবি মেলা বা এই ধরনের যে আয়োজনগুলো হচ্ছে, সেই আয়োজনগুলোর মধ্য দিয়েও কিন্তু আমরা অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছি। যেমন ছবি মেলার যে কথা আপনি বলছিলেন, ছবি মেলা মানে কিন্তু এমন না যে কিছু অনেক দেশের ছবি এনে এক জায়গায় জড়ো করলাম, আমরা দেখলাম, শুধু তা না, ছবির পেছনে মানুষগুলোকে জানা, ওই দেশটাকে জানা, ওই দেশের মানুষের কাজের ধরন, ওইখানকার ফটোগ্রাফাররা কিভাবে কাজ করছেন, যেটা আমি আজকে এই প্রোগ্রামের বলাতে একটু বলেই নিতে চাই। যেমন কালকে ছবি মেলা শুরু হচ্ছে, এবং এবারের ছবি মেলা একেবারে নতুনভাবে কিছু কাজ, যেটা আমাদের তরুণদেরকে আমার মনে হয় আরো বেশি অনুপ্রাণিত করবে। যে আমাদের এখানে কিন্তু শুধু আলোকচিত্রীরা কাজ করছেন না, একজন আর্কিটেক্ট, একজন পেইন্টার যেমন মাহবুবুর রহমান, সালেউদ্দিন, ওনারা আমাদের আলোকচিত্রী মনে মসিফ, তানজিম, ওনাদের সাথে একসাথে মিলে ছবি কিউরেট করছেন। শুধু ছবি না, ছবির বাইরের আরো অনেক আয়োজন কিভাবে যোগাযোগটাকে অনেক বেশি শক্তিশালী করতে পারে, এইটা একটা নতুন ভাবে এবার ছবি মেলায় থাকবে। এবং ছবি মেলাটা শুধু ঢাকার গ্যালারিগুলোতে নয়, পুরনো ঢাকায়, ছবির হাটে, চারুকলায়, ভ্যানে করে বিভিন্ন মাধ্যমে দর্শকের কাছে যাওয়া। তো এই জায়গাটা একটা হচ্ছে। আরেকটা যেটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ জানা, এবার ছবি মেলায় যে কাজটা হচ্ছে, সেগুলো হচ্ছে অনেকগুলো আয়োজন আছে, শুধু ছবি না, ছবি কিভাবে আসলে কিউরেট করা হবে, কিউরেটেরও একটা রাজনীতি থাকে। আপনি কোন ছবিটা আগে দেবেন, কোন ছবিটা বড় করবেন বা ছোট করবেন, আপনি ক্যাপশন দেবেন কিনা, কি ফরম্যাটে আপনি জিনিসটাকে সজ্জিত করবেন, সেটার একটা রাজনীতি, সেটা একটা ভাবনা থাকে। সেগুলোর উপরে কর্মশালা হচ্ছে। বই কিভাবে বের করা হবে, একটা ছবির বই নিয়ে যদি কেউ কাজ করতে চান, সেটা নিয়ে কিভাবে কাজ, সেইগুলো কিন্তু এবার ছবি মেলায় আসছে। এবং অন্যান্য দেশের আলোকচিত্রীরা যারা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ কাজ করছেন, যেমন জেমস স্ট্রেন এবার এসেছেন, ল্যারি টাওয়েল এসেছেন, ওনারা ওনাদের কাজ নিয়ে আলোচনা করবেন, যেগুলো আমার মনে হয় যে আমাদের দেশের নতুন যারা কাজ করছে তাদেরকে অনুপ্রাণিত করবে, নিজেদের কাজ সম্পর্কে আরো সাহসী করবে, এবং একটা মানে মিথস্ক্রিয়া হবে আমার মনে হয়। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফেরার পরে একটু জানতে চাইবো যে খুব সংক্ষেপে বাংলাদেশের আলোকচিত্র